মাত্র 50 বছর আগেও ইউরোপে একটি গরিব দেশ ছিল, যেখানে মানুষ মাছ ধরে আর কাঠ কেটে জীবিকা চালাতো। আর আজ সেই দেশটাই বিশ্বের সবচেয়ে ধনী, সবচেয়ে সুখী আর সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এখানে গ্রীষ্মে সূর্য অস্ত যায় না, শীতে সূর্যের দেখাই মেলে না, আর রাতের আকাশে সবুজ আলোর নাচ দেখতে সারা পৃথিবী থেকে মানুষ ছুটে আসে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি নরওয়ের কথা। আজকের ভিডিওতে আমরা জানব নরওয়ের ভূগোল, ইতিহাস, ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি এবং খেলাধুলা সহ আরও অনেক অজানা তথ্য। আপনি যদি নরওয়ে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের একটি দেশ। এর পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্বে সুইডেন, উত্তর পূর্বে ফিনল্যান্ড এবং রাশিয়া। দেশটির উপকূল রেখা অত্যন্ত দীর্ঘ ও আঁকাবাঁকা, যার প্রধান কারণ হল বিখ্যাত ফিয়র্ড। ফিয়র্ড হল বরফ বা হিমবাহের ধ্বংসের ফলে গঠিত গভীর, সংকীর্ণ এবং দীর্ঘ সমুদ্র খাল। নরওয়ের আয়তন প্রায় 3,50,000 বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা মাত্র 55 লাখ। দেশটির বড় একটা অংশ পার্বত্য এবং আর্কটিক সার্কেলের ভেতরে পড়ে, আর এই কারণেই গ্রীষ্মকালে এখানে সূর্য অস্ত যায় না, আর শীতকালে কিছু অঞ্চলে দিনের বেলাতেও অন্ধকার থাকে। এই দেশটির রাজধানীর নাম হলো অসলো, যা দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। নরওয়ের ইতিহাসের কথা উঠলেই প্রথমে আসে দুঃসাহসী ভাইকিংদের কথা। 8ম থেকে 11 শতক পর্যন্ত ভাইকিং নাবিকরা পুরো ইউরোপ জুড়ে তাদের বাণিজ্য ও রাজত্ব বিস্তার করেছিল। পরবর্তীকালে কালমার ইউনিয়ন এবং ডেনমার্ক ও সুইডেনের সাথে দীর্ঘ ঐক্যের পর 1905 সালে নরওয়ে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি নরওয়ে দখল করে নেয়, যা দেশটির ইতিহাসের এক কঠিন অধ্যায় ছিল। যুদ্ধের পর নরওয়ে ধীরে ধীরে বিশ্বের অন্যতম স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়। বর্তমানে নরওয়ে একটি সাংবিধানিক রাজতন্ত্র দেশ হিসাবে পরিচিত, যেখানে রাজা হারান্ড রাষ্ট্রপ্রধান হলেও তার ক্ষমতা মূলত আনুষ্ঠানিক। প্রকৃত শাসন ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে, যিনি নির্বাচিত পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল থেকে আসেন। নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্যের একজন। বর্তমানে এই দেশটি বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় এবং গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত। ঐতিহাসিকভাবে নরওয়েতে লুথেরান খ্রিস্ট ধর্মের প্রাধান্য বেশি, তবে আধুনিক নরওয়ে মূলত একটি অত্যন্ত ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এই দেশের অধিকাংশ মানুষই কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা কড়াকড়িভাবে মেনে চলেন না, তবে ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণ সুনিশ্চিত হওয়ায় এখানে খ্রিস্ট ধর্মের পাশাপাশি ইসলাম, বৌদ্ধ ধর্ম এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করছেন। নরওয়ের সংস্কৃতির মূল মন্ত্র হল ফ্রিলুফটসলিভ, যার অর্থ প্রকৃতির সাথে নিবিড়ভাবে বসবাস করা। আবহাওয়া যেমনই হোক না কেন, হাইকিং, স্কিইং বা বাইরের সময় কাটানো, এগুলো সবই তাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। নরওয়ের
জাতীয় বা ঐতিহ্যবাহী পোশাককে বলা হয় বুনদ। জাতীয় দিবস বা বিশেষ পারিবারিক উৎসবে নারী পুরুষ সকলেই হাতে সেলাই করা এই ঐতিহ্যবাহী পোশাক অত্যন্ত গর্বের সাথে পরিধান করেন। সমুদ্র বেষ্টিত হওয়ায় নরওয়ের প্রধান খাবার হলো মাছ, বিশেষ করে স্যালমন ফিশ এই দেশটিতে খুবই জনপ্রিয়। এছাড়াও তাদের একটি বিশেষ খাবার হলো ব্রুনোস্ট বা ব্রাউন চিজ, যা স্বাদে কিছুটা মিষ্টি। এছাড়াও রয়েছে লুতেফিক্স এবং গরুর বা ভেড়ার মাংসের বিভিন্ন পদ। নরওয়েকে বলা হয় বিশ্বের অন্যতম ধনী এবং আত্মনির্ভরশীল দেশ। 1960-এর দশকে উত্তর সাগরে বিপুল পরিমাণ খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ার পর নরওয়ের অর্থনীতির মোড় ঘুরে যায়। কিন্তু নরওয়ে সেই তেলের টাকা অপচয় করেনি। তারা তৈরি করেছে বিশ্বের বৃহত্তম গভর্নমেন্ট পেনশন ফান্ড, যা তাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করে। শুধু তেল নয়, নরওয়েতে প্রচুর জলবিদ্যুৎ এবং হাইড্রো পাওয়ার উৎপাদিত হয়। পরিবেশ সুরক্ষায় নরওয়ে এতটাই এগিয়ে যে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ইলেকট্রনিক কার ব্যবহারের রেকর্ড এই দেশটির দখলেই। নরওয়ে এমন এক দেশ যেখানে আধুনিক জীবন এবং আদিম প্রকৃতি একই সুতোয় গাঁথা। নরওয়ের রাজধানীর নাম অসলো। এই রাজধানীটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ এবং বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর হিসেবেও পরিচিত। এই শহরে অসংখ্য পার্ক, লেক আর ফিয়র্ড থাকায় মানুষ সহজেই প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে পারে। আর এই দেশটিতে পাবলিক পরিবহন এতটাই উন্নত যে ব্যক্তিগত গাড়ির প্রয়োজনই হয় না। নরওয়েতে একটি বহুল প্রচলিত প্রবাদ আছে, তা হলো নরওয়ের জনগণ পায়ে স্কেটিং পরেই জন্মগ্রহণ করে। ক্রস কান্ট্রি স্কিইং হলো নরওয়ের জাতীয় খেলা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। ইতিহাস ঘেঁটে দেখা যায় হাজার হাজার বছর আগে নরওয়েতে যাতায়াতের মাধ্যম হিসেবে স্কেটিংয়ের সূচনা হয়েছিল। শীতকালীন অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড রয়েছে এই ক্ষুদ্র দেশটির ঝুলিতেই। এছাড়া বর্তমানে ফুটবলও এখানে অত্যন্ত জনপ্রিয়। আর্লিং হালান্ড এবং মার্টিন ওডেগার্ডেনের মতো বিশ্বসেরা তারকারা নরওয়ের ফুটবলের মুখ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। পরিশেষে বলা যায়, প্রকৃতির অপরূপ রূপকথা, দায়িত্বশীল অর্থনীতি আর চমৎকার জীবনযাত্রার অনন্য মেলবন্ধন হল নরওয়ে। কেবল ধনী দেশ হিসাবে নয়, প্রকৃতির সাথে কিভাবে সম্মান রেখে বাঁচতে হয় নরওয়ে তা পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। নরওয়ের কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।